ওয়াটার ওয়ার্ল্ডে গরমের ভিতরে যাব, টিকিট হয়ে গেছে, সব রেডি। এই যে অলরেডি রেডি, গোয়িং টু ওয়াটার ফ্ল্যাশ। এখন যাব, দেখা যাক কি অবস্থা। আসো, এটা হচ্ছে পুরো ফ্যান্টাসির ফুল ভিউ। যাইতেছি ভিতরে, মাস্ক তো প্রবেশ করতে হবে, একটা পয়না নেই, পরে তো ঢুকতে দেবে না। ওয়েট, ব্যাচ পড়ানো চলতেছে। এটা কোথায় জমা দিতে পারবো? এটা জমা দেওয়া লাগবে। তাহলে হচ্ছে ওই যে লাঞ্চের জন্য, লাঞ্চের জন্য কুপনটা আলাদা রাখছে। ওইটা তো হচ্ছে কোকের। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইয়াহু, চলে আসছি। তো আমাদের সামনে এখন বিশাল এক ফ্যান্টা। আমার মার আশা পূরণ হয়েছে, তাই না? তোমার অনুভূতি বলো, অ্যাটলিস্ট উই ডান। কত বাধা বিপত্তি, ভিআইপি আসবে। হ্যাঁ, আমি যে কি বিপদে যাচ্ছিলাম। সো দেখতে থাকুন, মাত্র শুরু হইলো। এটা হচ্ছে কল, এটা একটা ম্যাজিক কল, এটা আমরা দেখাই, সবাই চলেন। কল আছে কিন্তু কোনো কিছু ছাড়া পানি পড়তেছে। এটা হচ্ছে একটা কুমির। সেই কিংডম, সেই কিংডমের ভিতরে ঢুকতেছি আমরা সবাই। সত্যি খুব সুন্দর। দিস দ্য এম্পায়ার লাইক। অর্পি, অনুভূতি কি বলো? এটা তো আমরা কিংডমে ঢুকলাম, যেটা বলতেছিলাম, সবাই দেখতেছিল। এই কিংডমে অনুভূতি কি ঢুকা বলো? অনেক মজা লাগতেছে। শুরু হয়ে গেল, যদিও অন্ধকার, পুরোটা আসতেছে না। এদিক দিয়ে ওয়াটার ওয়ে। শুরু হয়ে গেল। সো অ্যাট লিস্ট উই আর কামিং। শুধু আমার মার ফিলিংটা আমি দেখতেছি। আম্মু, অনুভূতি বলো, অনেক কেমন লাগে বলো? আসতেছি একটু পরে, এই জায়গাগুলোতে গোসল করার জন্য আসতেছি। ওয়েট, 1 2 3 কি খুশি। তাকাও দুজন, আম্মু একটু হ্যালো বলে দাও। আমি যে বৈশা বৈশা অবজারভেশন করতেছি, পানিতে নামবো একটু পরে। কিন্তু বলো তোমার অনুভূতি কি? যে প্যারাটা নেওয়া লাগছে আমাদের, এটা আমরাই জানি। পানি থেকে অনেক অর্পির অনেক দিনের ইচ্ছে, সে ফ্যান্টাসিতে গোসল করবে। এই ওখানে ওয়েভ আসছে, ওয়েভ আসো, ওয়েভ আসছে। সাউন্ড তো সেই রকম, পুরো কক্সবাজারে আছে মনে হইতো। দাঁড়াও, সমুদ্র দেখাই, মিনি সমুদ্র।
কেমন আছেন? শেষ এখন যাও 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 আম্মু যাও দো মনোযোগ আকর্ষণ করছি আপনাদের সাথে আসা ছোট ছোট বাচ্চাদেরকে পানির গভীর থেকে সাবধানে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই ওই যেটা আমার ভিডিও কর আরেকটা দাঁড়াই
শেষ ওয়েব দিবে একটু পরে।
দুপুরে তো খাবোই আমরা, কিন্তু তার আগে একটু হালকা স্ন্যাক্স খাবো। আম্মু আসো আসো, এই যে হালকা নাস্তা খায় নেই, এটা এনার্জি নিয়ে নাও। আমরা একটু এনার্জি নিয়ে নেই, আপনার একটু এনার্জি নিয়ে নেন, তারপরে আর অনেক কিছু দেখা লাগবে, এনার্জি না নিলে দেখতে পারবেন। আসো আসো। আবার আবার দাও, আবার দাও। হ্যালো দিয়ে দাও। হ্যালো থাক, এত ভিতরে যাও না, থাক, যাও না, ভয় পাবে। না না, থাক ভিতরে। যাও যাও, অর্পিকে ধরো, এক হাত দিয়ে অর্পিকে ধরো। তোমার কি এই দুইটাকে চয়েস হয়েছে? ভালো লাগছে? অনেক দিনের শখ অর্পিওর নিয়ে ফ্যান্টাসি কিংডমে এসে গোসল করা।
শেষ, এখন আমরা বাইরের রাইডটা একটু দেখবো কি অবস্থা, তারপরে আপনাদের যাইতে যেতে দেখাবো। চলেন যাই। অন্ধকার, দেখে আমরা নামবো। চলো কোনটায় চড়বো এবার বলো? এটাতে যাবা? এটা হচ্ছে ক্রেজি জ্যাম বাম্পার কার। ও এই দেখ এটা হচ্ছে রোলার কোস্টার, তো চলতেছে না এখন, রোলার কোস্টারটা অফ আছে। আম্মু ডাইনোসর দেখছো? এই যে অন্য ডাইনোসর কোনটা? ডাইনোসর কি করে বলো তো? ডাইনোসর কি করে বলো তো? আগুন দেয় না পানি দেয়? আগুন দেয়। গুড, আসো, অনেক বুদ্ধিমান, থ্যাংক ইউ। আমরা ডাইনোসরকে একটু কাছ থেকে দেখি। এই ডাইনোসরটার নাম কি দিবা? ডিনো। এখানেই হচ্ছে আমাদের বিদায়। তো ওয়াটার ওয়ার্ল্ড ঘুরলাম, ফ্যান্টাসি কিংডম ঘুরলাম, পিছনে গেট আর বড় করে দেখাইতে পারতেছি না, ঠিক আছে, আমি একটু পর ঘুরাই দেখাইতেছি। তো আই থিঙ্ক এতক্ষণ যা যা করলাম আপনারা তাই তাই দেখছেন। ভালো থাকার কথা, ভালো লাগার কথা, বাকিটা হচ্ছে আপনাদের ব্যাপার। তো আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক ইউজ করবেন, সবাই কিন্তু মাস্ক আছে। একটু পরেই পুরো ব্লগের জন্য আসলে এক্সপ্রেশন দিতে হয়, তো এর জন্য মাস্ক পরি না। তো কোশ্চেন করতে পারেন কেন আমরা মাস্ক পরি না, আমরাও মাস্ক পরাচ্ছিলাম, আবার পরবো। সো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা। এখন হচ্ছে শেষ বিকাল, মানে শেষ অপরাহ্ন বলা যায়। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম, টাটা। সো সবাইকে টাটা, বাই বাই, 1 সেকেন্ড, টাটা, বাই বাই। গরু পছন্দ? এই গরুর নাম কি? কালু। আর এটা লালু? না, এটা হলো সাধু। সাধু আর কালু। সাধু কালু। এই সাধু, এই সাধু, এই কালু। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হেরিটেজ পার্ক। তো আমাদের এখন মিশন হচ্ছে হেরিটেজ পার্কে এক্সপ্লোর করা, কি আছে, কেন হেরিটেজে মানুষ আসে, কি কারণে আসে, তাই না? হেরিটেজে মানুষ কেন আসে? এখানে হচ্ছে বাংলাদেশের অনেক প্রাচীন জিনিসপত্র, ওইগুলি ছোট আকারে সবার দেখানোর জন্য। যেমন হচ্ছে এইটা, আমি এটা যদি দেখাইতে পারতাম, এটা হচ্ছে হলো সীতাকোট বিহার। আমি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে গীতাকোট বিহার, বৌদ্ধ বিহার আর কি, বৌদ্ধদের। পরে হচ্ছে এইটা হচ্ছে হলো কোনো মন্দির, আমি দেখি, এটা হচ্ছে ক্লান্তজির মন্দির। আচ্ছা, এটা হচ্ছে ক্লান্তজির মন্দির। এই মন্দিরের পাশে একটু সবাই দাঁড়াও, মন্দিরটা আমি ফুল ভিউ নেই। ওর ব্যাগ ছিঁড়ে গেছে।
ও ব্যাগ ছিঁড়ে গেছে, এই কারণে সমস্যায় আছে। আমার আপাতত ব্যাগ 2 কাঁধে আছে, তো আমি এখনো সার্ভাইভ করতে পারতেছি। তো আসছি আমরা স্মৃতিসৌধ, মানে কত ফাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছি। না না, এটা হলো স্মৃতিসৌধ। এই যে এটা পরে আসতেছি আমরা সংসদ ভবনে চলে আসছি, পার্লামেন্টের ভিতরে আর যাও না, দেশের পরিস্থিতি ভালো না। এটা দেখানোর কিছু নেই, এটা সবাই এক নামে চেনে। তো এখন আমরা ঘুরতে ঘুরতে এই যে নবীনগরের পাশে চলে আসছি। এটা হলো স্মৃতিসৌধ, মানে এত কাছ থেকে এত সুন্দর স্মৃতিসৌধ মানুষ ছাড়া। আমরা চলে আসছি, আমরা 26শে মার্চ তো স্বাধীনতা দিবস। স্মৃতিসৌধ, এটারও কিছু মোমেন্ট আছে। তারপর হচ্ছে এটা কোনো জমিদার বংশের বাড়ি। এটা হচ্ছে রাজবাড়ি, আমরা রাজবাড়িতে চলে আসছি। এখানে প্রোগ্রাম চলতেছে, পুঠিয়া রাজবাড়ি। এটা হচ্ছে সেই পুঠিয়া রাজবাড়ির ব্যাকগ্রাউন্ড আমাদের পিছনে। তো আমরা রাজা বাদশাহ ধরে নিতেই পারেন কিছুক্ষণের জন্য। তো পিছে তো রাজবাড়ি থাকলে তো রাজা বাদশাহ হয় স্বাভাবিক। ওই যে সার্কেলটা ঘুরতেছে দেখেন, লাইটিং এর কারণে সুন্দর লাগতেছে। আর আমরা 4 জন দেখতেছি অবস্থা। যে ভাই 7 গম্বুজ মসজিদ, এটা একটু সামনে থেকে নেই। খানজাহান আলী সেই বিখ্যাত 7 গম্বুজ মসজিদ। যদিও এই জায়গাটা কখনো আমি সরাসরি যাই নাই, আজকে এটার মাধ্যমে একটু ফিল নিয়ে নিলাম। মানে দুধের স্বাদ ঘোলে মিটায় না, ওরকম আর কি। আচ্ছা, চা খাইতে পারবেন, চা খাবেন আর ঘুরতে থাকবেন। ওখানে রাইড, এটা ঐতিহ্যবাহী টয়লেট। এটা হচ্ছে সেই রেসিং ট্র্যাক, যদিও একটা গাড়ি ওর আমি আওয়াজ পাইতেছি না। ওদিক দিয়ে ট্রেন চলতেছে। এটা হচ্ছে ফাস্টফুড কর্নার। আর ওই যে আরেকজন তো ব্যাগ নিয়ে পড়ছে বিপদে। এটা হচ্ছে সেই ছোট ট্রেন। বন্ধুরা আবার এসো ফ্যান্টাসিতে, আপনারাও আসবেন, আমরাও চেষ্টা করবো আসার জন্য। সো আমরা এখন বাইরে হবো, ওই দেখেন যুদ্ধ করতেছে বাইরানোর জন্য।